হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু মুভি হান্টার ইউটিউব চ্যানেল। সো ফ্রেন্ডস, আজকে আমি একটি বাংলা মুভি নিয়ে আলোচনা করব, যেটি হচ্ছে গণপরিচয়। মুভিটি পরিচালনা করেছেন মৈনাক ভৌমিক এবং প্রধান চরিত্রে অভিনয় করেছেন যিশু সেনগুপ্ত, অভির চট্টোপাধ্যায়, প্রিয়াঙ্কা সরকার, রেশমি সেন ও আরঙ্গবী। তো চলো মুভিটির গল্প শুরু করা যাক। কলকাতার ব্যস্ত শহরের মাঝে বাস করে পুতুল, একটি ছোট্ট মেয়ে যার জীবনের গল্প শুরু থেকেই একটু আলাদা। সে সাধারণ কোনো পরিবারের সন্তান নয়। পুতুলকে মানুষ করেছেন তার দাদু, কারণ তার মা বাবা দুজনেই আর বেঁচে নেই, অর্থাৎ মারা গেছেন। এই দাদুই তার সব, বন্ধু, শিক্ষক ও অভিভাবক। পুতুলের দাদু একজন অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক। তার জীবনের সবচেয়ে বড় সম্পদ হলো তার নাতনি। তিনি চান পুতুল বড় হয়ে একজন ভালো মানুষ হোক, শুধু পড়াশোনা নয়, চরিত্রও। তাই ছোটবেলা থেকে তিনি পুতুলকে শিক্ষা দেন সত্যি কথা বলা, মানুষের প্রতি সহানুভূতিশীল হওয়া এবং নিজের ভুল স্বীকার করার সাহস রাখা। কিন্তু এই শান্ত জীবনের একদিন ঘটে যায় বড় বিপর্যয়। পুতুল স্কুলে নতুন শিক্ষকের হিসেবে যোগ দেন সৌরভ। তিনি একজন তরুণ, প্রাণবন্ত এবং একটু অন্যরকম শিক্ষক। তার পড়ানোর পদ্ধতি একেবারে আলাদা। তিনি বইয়ের বাইরে গিয়ে জীবনের শিক্ষা দেন, ছাত্রছাত্রীদের সাথে বন্ধুর মতো আচরণ করেন, তাদের অনুভূতিকে গুরুত্ব দেন। পুতুল প্রথমে সৌরভ স্যারের সাথে খুব একটা মিশতে পারতেন না। তার স্বভাব একটু চুপচাপ, কিন্তু ধীরে ধীরে সে বুঝতে পারে এই মানুষটা আলাদা। তিনি শুধু পড়ান না, তিনি বোঝেনও। একদিন স্কুলে সৌরভ স্যার একটি অদ্ভুত প্রশ্ন করেন, তোমার বড় হয়ে তোমরা কি হতে চাও? সবাই নানা উত্তর দেয়, কেউ ডাক্তার, ইঞ্জিনিয়ার, পুলিশ, কেউ, কিন্তু পুতুল চুপ করে থাকে। স্যার তাকে জিজ্ঞাসা করলে সে ধীরে ধীরে বলে, আমি শুধু বড় হয়ে মানুষ হতে চাই। এই উত্তর শুনে সৌরভ স্যার অবাক হয়ে যান। তিনি বুঝতে পারেন এই ছোট্ট মেয়েটির মধ্যে গভীর কিছু লুকিয়ে আছে। একদিন পুতুল এর জীবনে আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্র হলো এদিকে পুতুলের জীবনের আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্র হলো তার মায়ের স্মৃতি। সে মাঝে মাঝে মায়ের কথা ভাবে, পুরনো ছবি দেখে তার মনে মনে প্রশ্ন করে কেন তাকে ছেড়ে চলে যেতে হলো। তার দাদু চেষ্টা করেন তাকে সব কষ্ট থেকে দূরে রাখতে, কিন্তু সত্যিটা একদিন না একদিন সামনে আসবেই। একদিন স্কুলে একটি ঘটনা ঘটে যা পুতুলের জীবনে বড় প্রভাব ফেলে। তার এক সহপাঠী ভুল করে কিছু একটা ভেঙে ফেলে, কিন্তু দোষটা পড়ে পুতুলের উপরে। সবাই তাকে সন্দেহ করতে থাকে। পুতুল চুপ করে থাকে, কারণ সে জানে সে দোষী নয়। কিন্তু তার ভিতরে একটা বড় ঝড় শুরু হয়। সে কি সত্যিটা বলবে নাকি চুপ থাকবে? এই সময় সুরজ স্যার তার পাশে দাঁড়ায়। তিনি পুতুলকে বলেন, সত্যি কখনো লুকিয়ে থাকে না, সাহস করে বলো। পুতুল অবশেষে সত্যিটা বলে ফেলে এবং প্রমাণিত হয় সে নির্দোষ। এই ছোট্ট ঘটনা পুতুলের জীবনে বড় শিক্ষা হয়ে দাঁড়ায়, নিজের জন্য দাঁড়ানো জরুরি। এদিকে সৌরভ স্যার এবং পুতুলের দাদুর মধ্যে এক ধরনের সম্পর্ক তৈরি হয়। দুজনের শিক্ষার গুরুত্ব বোঝেন এবং পুতুলের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করেন। একদিন সৌরভ স্যার জানতে পারেন পুতুলের অতীত সম্পর্কে, তার মা বাবার মৃত্যু, তার একাকিত্ব। তিনি পুতুলের প্রতি আরও বেশি যত্নশীল হয়ে ওঠেন। কিন্তু গল্পে আসে এক মোড়। পুতুল হঠাৎ করে জানতে পারে তার মায়ের মৃত্যুর পিছনে রয়েছে কিছু রহস্য। সে সন্দেহ করতে শুরু করে, সবকিছু কি সত্যি যেমন বলা হয়েছে তেমনই। সে নিজের মতো করে খোঁজ করতে শুরু করে, পুরনো কাগজপত্র, ছবি, কথাবার্তা সব মিলিয়ে সে ধীরে ধীরে একটা সত্যের কাছাকাছি পৌঁছায়। সেই যাত্রায় সৌরভ স্যার তার পাশে থাকেন, তিনি তাকে সাহায্য করেন, কিন্তু একই সঙ্গে সতর্ক করেন। সব সত্য জানাটা সবসময় সহজ নয়। অবশেষে পুতুল জানতে পারে তার মায়ের মৃত্যু ছিল একটি দুর্ঘটনা, কিন্তু সেই দুর্ঘটনার পিছনে ছিল কিছু অবহেলা এবং ভুল সিদ্ধান্ত। এই সত্য জানার পর পুতুল ভেঙে পড়ে। সে বুঝতে পারে জীবন এর সব প্রশ্নের উত্তর পাওয়া যায় না। তার দাদু তাকে সান্ত্বনা দেয়, জীবনের কষ্ট থাকবেই, কিন্তু সেই কষ্ট থেকে মানুষ বড় হয়। শেষে পুতুল একটি বড় সিদ্ধান্ত নেয়, সে তার মায়ের স্মৃতিকে শক্তি হিসাবে গ্রহণ করবে, দুর্বলতা হিসাবে নয়। সে আবার নতুন করে পড়াশোনায় মন দেয়, জীবনের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে এগিয়ে যায়। সৌরভ স্যার তার জীবনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যান। তিনি শুধু শিক্ষক নয়, একজন পথপ্রদর্শক। গল্পের শেষে আমরা দেখি পুতুল ধীরে ধীরে একজন আত্মবিশ্বাসী, শক্ত মনের মানুষ হয়ে উঠেছে। তার চোখে এখন আর কষ্ট নেই, আছে শুধু স্বপ্ন। বর্ণপরিচয় শুধু একটি মেয়ের গল্প নয়, এটি আমাদের সবার গল্প। সিনেমা শেখায় সত্যের পথে চলা সবসময় সহজ নয়, কিন্তু সেটাই সঠিক। সম্পর্কের মূল্য সবচেয়ে বেশি। জীবনের কষ্টই আমাদের শক্তিশালী করে। একজন ভালো শিক্ষক একজন মানুষের জীবন বদলে দিতে পারে।